টমেটো কিন্তু এখন একদম পানির মতোই সস্তা। আর এখন এই টমেটো বেশি করে কিনে সংরক্ষণ করে পুরো বছর জুড়ে রেখে খেতে পারেন। আর আমাদের মতো মধ্যবিত্তদের তো সবসময় এত দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব হয় না। তাই এভাবে বেশি করে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি ২ রকম ভাবে টমেটো সংরক্ষণ করে দেখাবো। প্রথমে আমি একটা পাইপিনে ২ কেজি টমেটো নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিচ্ছি। টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন টমেটোর উপরের চামড়াটা ফেটে যাবে। এই চামড়াটা কিন্তু পরে ঠান্ডা হলে তুলে নিতে হবে। তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার আমি বাকি টমেটোগুলো কিভাবে পরিষ্কার করব দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ২.৫ কেজি টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি একটা টমেটো কেটে দেখিয়ে দিচ্ছি। টমেটোটাকে মাঝামাঝি করে কেটে নিব। এরপর টমেটোর যে মুখটা আছে সেটাও কেটে ফেলে দিব। এরপর টমেটোটাকে এভাবে ৬ পিস করে কেটে নিব। এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। আর এক আঁটি নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার ধনিয়া পাতাগুলোকেও কুচি, কুচি করে কেটে নিব। আমি পরে যেই টমেটোগুলো কেটে নিয়েছি সেগুলোর সঙ্গেই ধনিয়া পাতা, কাঁচামরিচ একসঙ্গে দিয়ে ভোজন করব। ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেছে, কিছুটা কাঁচামরিচও নিয়ে নিয়েছি। এবার টমেটোর সঙ্গে কাঁচামরিচগুলো দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো পরে দিয়ে অ্যাড করব। এখন দিলে ধনিয়া পাতাগুলো একদমই নরম হয়ে যাবে। কাঁচামরিচগুলো টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর মতো টমেটো এবং কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যায়। টমেটো সিদ্ধ করার সময় কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে টমেটোগুলো গলে যাবে। আলতো হাতে একটু মাঝে মাঝে নেড়ে দিলেই হবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে আসলে এরপর ধনিয়া পাতা কুচিগুলো উপর দিয়ে দিয়ে দিব। এরপর আবারও আলতো হাতে কিন্তু ধনিয়া পাতাগুলো টমেটোর সঙ্গে মিশিয়ে নিব। টমেটোগুলো যদি এমন একটু আস্তে আস্তে থাকে তাহলে পরে তরকারির সঙ্গে বা মাছ ভুনা বা ডালের সঙ্গে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো দুরকম ভাবে আমি টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার গোটা টমেটোগুলোর উপরে চামড়াগুলো তুলে ফেলে দিচ্ছি। এবার গোটা টমেটোগুলোকে আমি কেটে নিব। এভাবে ছুরি দিয়ে মাঝামাঝি কেটে ৪ টুকরো করে কেটে নিব। আমি এটাকে এভাবে ৪ টুকরো করে রাখছি। আপনারা চাইলে একদম গালিয়েও রাখতে পারেন। তো এভাবে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি একটা শক্ত পলি ব্যাগ নিয়েছি। কিছুটা আমি পলি ব্যাগে রেখে দিচ্ছি আর কিছুটা এয়ারটাইট বক্সে রাখছি। আপনারা চাইলে দোকানে যে পলিথিন ব্যাগগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে করেও রাখতে পারেন। তবে আমি এই ব্যাগগুলোতে করে রাখছি। তো একরকম পদ্ধতি আমার রেডি হয়ে গেছে। এবার বাকিগুলো আমি ফ্রোজেন করব। একইভাবে আমি আরেকটা এয়ারটাইট বক্স নিয়েছি। সেই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে আমি এই টমেটোগুলোকেও ২ টা পলি ব্যাগে ভরে নিয়েছি আর একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার ২ রকম ফ্রোজেন পদ্ধতি। আমার আজকের টমেটো ফ্রোজেন পদ্ধতিটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।